ক্রিসমাসে পার্ক স্ট্রিটে যে ভিড় হয় সেটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু ক্রিসমাসের আগে এভাবে ভিড় এটা আনএক্সপেক্টেড। আমরা বুঝতে পারিনি এতটা পরিমাণে ভিড় আজকে হবে। আমরা ক্যাজুয়ালি আজকে গিয়েছিলাম ভিড়টা এড়ানোর জন্য, কিন্তু গিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম পার্ক স্ট্রিটে ভিড় হয়ে থাকে সেভাবেই ভিড়। চোখ ধাঁধানো সব লাইটিং, চোখে পড়ার মতন সব লাইটিং, লোক আসছে, ঘুরছে, আনন্দ করছে, এনজয় করছে, ক্রিসমাসটাকে নতুনভাবে সেলিব্রেশন। হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমতে করতাম কারণ 9:30 বেজে গেছে। আজকে যেতে হবে খেলতে, কারণ আজকে রোববার। তো খেলার কারণে এখন আমরা বেরোবো। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাবো, খেলাধুলা করে এসে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, টাটা। হ্যালো জি, তো টাইম হয়ে গেছে 3টা। খেলাধুলা করে বাড়িতে এসেছি, একটু ওয়াশ করলাম। ওয়াশ বাড়িতেই করলাম, বাইরে কোথাও একটা যাইনি। তো আমার দাদুর খাওয়া দাওয়া কমপ্লিট, নিচে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, কে মামা দেখ কি করছে। এখন স্নান ফান করবো, ফ্রেশ হবো, তারপর কথা বলছো। সকালবেলা আজকে একটা রুটি খেয়ে গেছিলাম, তারপর ক্রিকেট খেলেছি, 3খানা ম্যাচ খেলেছি। এতটা পরিমাণে খিদে পেয়েছে যা কল্পনা করতে পারছিলাম না। দাদু দেখেছি খেতে বসছে, আমি আর লেট না করে তাড়াতাড়ি আমিও খেতে বসে গেছি, কারণ পেটের মধ্যে মনে হচ্ছে কোনো কিছু একটা দৌড়াচ্ছিল। ভাইও আমার সাথে খেতে বসছিল চিংড়ি মাছ দিয়ে। আমি তাড়াতাড়ি করে ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছি। দিদিন তো অ্যাজ দাদুর পাশে বসে থাকে, আর এদিকে জেরি আমার দিকে তাকাচ্ছিল, কারণ জেরির লাঞ্চ কমপ্লিট। জি, চলে এসেছি ছাদে, কারণ খাওয়া দাওয়ার পরে শীতের সিজনে ছাদে না আসলে শরীরটা মনে হয় হিটই হয় না। তো খেলতে গিয়ে আজকে যা অবস্থা হয়েছে সেটা হলো, সকাল থেকে এত দৌড়াদৌড়ি মাঠের মধ্যে পড়েছে, পা দিয়ে হাঁটতে পারছি না। পায়ের সাইড মনে হচ্ছে পুরো ফুলে রয়েছে, এরকম একটা মনে হচ্ছে। তো যার কারণে হাঁটা চলা একটু কম করছি, গরম জলে পা রাখতে হবে। দেখি একটু বাদে স্নান করে জাস্ট উঠলাম, তো একটু রোদে দাঁড়াই, দেন পরবর্তীতে রাতের বেলা বিকালবেলা আবার ব্লগ করতে বেরোতে হবে। ভাবছি বেরোবো, এখন শিওর না। তো দেখি যদি পাটা ঠিক থাকে তো একটু পার্ক স্ট্রিটের ওখানে গিয়ে ব্লগ করে আসবো, তো একটু বেরোবো, ঘুরে আসবো। তো যাই হোক, আর সূর্যি মামা তো আজকে আছে, বাট অনেকটাই দূরে। হ্যালো জি, তো বেরিয়ে পড়েছি পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। কিন্তু পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে এত সময় ভালোই আসছিলাম, বাট এসপ্ল্যানেড ঢোকার সাথে সাথে এতটা পরিমাণে রাস্তায় জ্যাম ছিল যা ইমাজিনেশন করতে পারবো না। দেখে বুঝতেই পারছো একদম বাইক চলছিল না। তো অনেক কষ্ট করে বাইকটাকে নিয়ে এগিয়ে যেতে হয়েছে। এদিক থেকে ব্রিজটা ধরলাম না, কারণ আমরা ব্রিজের নিচ থেকে বাদিকে চলে যাব, আমরা মেইন লাইটিংটা দেখবো, যার কারণে আমরা লেফট সাইডটা নিয়ে নিলাম। তো ব্রিজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আশা করি সামনে পার্ক স্ট্রিটটা অনেকটা ভালো করে সাজানো হয়ে থাকবে, কারণ ওটার জন্যই অনেক দূর থেকে, বহু দূর থেকে মানুষ আসে শুধু এই লাইটিং দেখার জন্য। মানে ক্রিসমাস মানে আমাদের পার্ক স্ট্রিটের লাইটিং, এক কথায়। ফাইনালি আমরা সেই পার্ক স্ট্রিটের মোড় থেকে ভিতরে চলে যাচ্ছি, চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশনে ঢোকার সাথে সাথে প্রথমেই যা চোখে পড়লো সেটা হলো স্টার লাইটগুলো, যেগুলো খুবই সুন্দর লাগছিল। বাদিক থেকে লাইন করা হয়ে গেছে, যারা হেঁটে আসছে তারা বাদিক থেকে হেঁটে হেঁটে দেখবে। লাইটিং চোখ ধাঁধানো ছিল, প্রতি বছর এমনটাই লাইটিং করা হয়। এই লাইটিং দেখার জন্য আমরা আসি। এতটা ভালো লাগছিল, আমার শহর এইভাবে সুন্দরভাবে সেজে উঠেছে যা না দেখলে তোমরা খুবই মিস করবে। তো যত তাড়াতাড়ি পারো যে যেখানে থাকো না কেন, কালকের দিনে সবাই চলে আসো, কারণ এই লাইটিং বেশ কয়েকদিন এখানে থাকবে। তো লাইটিংগুলো না মিস করে সবাই চলে আসো পার্ক স্ট্রিটে সেলিব্রেশন করতে, কারণ 31 এখানেই সেলিব্রেশন করা। সব লাইটিংয়ের মধ্যে স্টার লাইটগুলো খুব নজর কেটেছে আমার, কারণ স্টার লাইটগুলো দেখার মতন ছিল। এই লাইটটাও বেশ ভালো ছিল। ভেবেছিলাম দাঁড়িয়ে ফটো তুলবো, কিন্তু পুলিশ এতটা পরিমাণে গার্ড দিচ্ছিল যে দাঁড়ানোর কোনো চান্সই ছিল না, কারণ দাঁড়াতে গেলেই সাথে সাথে ফটো তুলে তাকে কেস দিচ্ছে। পুলিশ মামাদের করা সেটআপের মধ্যে আমি গাড়িটা বাদিকে দাঁড় না করিয়ে আমি ডান দিকে দাঁড় করিয়েছি, কারণ এদিকে একদমই পুলিশ ছিল না। তো এখানে দাঁড় করানোর মানে একটাই যে দু একটা ক্লিপ এখান থেকে নেব, আর ভিউটা এখান থেকে খুব সুন্দর লাগছিল, যার কারণে আমি ডান দিকে একটা গাছের নিচে এসে দাঁড়ালাম। তো আমি বেশ 2-3 মিনিট এখানে টাইম পেয়েছিলাম ভিউ দেখে। বোঝা মুশকিল এটা আমাদের কলকাতা নাকি লন্ডন, কারণ ভিউটা ঠিক ওভাবেই লাগছিল।
রং বেরঙের গাড়ি, রং বেরঙের লাইট, সাথে রং বেরঙের মানুষ, মাথায় লাল টুপি পরে সবাই বেরিয়ে পড়েছে পার্ক স্ট্রিটে সেলিব্রেশন করতে, আনন্দ করতে। সবাই ফ্যামিলির সাথে, বন্ধুর সাথে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলেমিশে একসাথে 25 তারিখ সেলিব্রেশন হয়। পার্ক স্ট্রিটের লাইটিং আমরা দেখে আমরা চলে এসেছি সোজা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আসাটার একটা রিজন ছিল হলো অনেকদিন এখানে আসা হয় না, বাট এসে যা দেখলাম ভিক্টোরিয়াটা এত সুন্দর লাগছে লাইটিংয়ে যে আমি বাইক রেখে গেটের সামনে না গিয়ে আর পারলাম না। কারণ এতটা সুন্দর লাগছিল রাতের বেলা, রাত অলমোস্ট 10টা বাজে। তোমাদেরও দেখাবো, যার কারণে আমি গেটের সামনে চলে গেছিলাম। তোমরা দেখে বুঝতে পারছো এতটা দারুণ লাগছে। একটু যদি ভিতরে ঢোকা যেত তো আরও ভালো ক্লিপস। সবাই গেটের সামনে ফটো তুলছিল আর আমিও সামনে গিয়েছিলাম একটু ক্যাট মেরে স্টাইল মেরে ফটো তুলতে, বাট অ্যাজ ইউজুয়াল আমার ফটো তোলার হয়নি। কারোর উপর ভরসা না করে ক্যামেরা নিয়ে আমি সোজা যাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটে। কারণ আমার ফটো তুলে দেওয়ার মতন কোনো যখন লোক নেই তো আমার কাজ আমাকেই করতে হবে। তো সাথে সাথে চলে যাই, একটা ভালো ফ্রেম তৈরি করে নিই আর দেন তোমাদের সাথে শেয়ার। ভিক্টোরিয়ার সামনে যাবো আর ঘোড়ার গাড়ি দেখতে পাবো না, এটা তো হতে পারে না। তো ভিক্টোরিয়ার পাশেই সব দাঁড়ানো ছিল ঘোড়ার গাড়িগুলো, তো দেখে উঠতে চাচ্ছিলাম বাট হয়ে ওঠেনি। টাইম হয়ে গেছে বাড়ি ফেরার, আর বাড়ি ফেরার পথে রাস্তা চুজ করেছি রেড রোড। কারণ এই রোডটা অনেকদিন ধরে যাচ্ছিলাম না, ফাঁকা রোড, ফ্রেশ রোড। ঘুরে ফিরে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই খাবার অর্ডার করলাম সেজওয়ান চিকেন অ্যান্ড চিলি ফিশ। তো লেট না করে ফটাফট করে গাড়িতে ঢুকে সবার আগে ওর আবদার মিটাতে হবে। ওকে আদর না করলে ও তোমার পিছু ছাড়বে না, আগে ওকে আদর করো, ওকে চুলকে দাও। আর এইদিকে দেখছি সবাই মুভি নিয়ে ব্যস্ত, কারণ যাওয়ার আগে এই মুভিটা ছেড়ে দিয়ে গিয়েছিলাম, হাম আপকে হে কন। মেবি এই মুভিটা, তোমরা কমেন্ট করে জানাও আদৌ কি সত্যি এই মুভিটাই কি এটা। হামলো জি, রাত হয়ে গেছে, এখন অলমোস্ট 11:30। জাস্ট ডিনার কমপ্লিট করে আসলাম। তো আজকে আর ভিডিও বানাচ্ছি না, ভিডিও করছি এখানেই সমাপ্তি। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে। তত সময় সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তো যাই হোক, এগুলোই আপাতত করো। আর ঠিক আছে তাহলে আর কি, আমি ভিডিও এডিটিং করতে বসে যাবো। সবাইকে হ্যাপি ক্রিসমাস। চলো তাহলে টাটা।